হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদেরকে শেয়ার করব মাছের তেল দিয়ে পুঁই শাক। তো দেখো, প্রথমে মাছের তেলটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে আলু, পটল, ঝিঙে, বেগুন আর আছে মিষ্টি কুমড়ো। তো প্রত্যেকটা সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো 2 মিনিট মতন এই সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আবার একটু ভেজে নেব। মশলাগুলো দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। এবার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। তো রান্নার রেসিপিটা যেহেতু আমার মাসিমণি, তো রান্নাটাও আমার মাসিমণিই করছে। দেখুন, এখানে পুঁই শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পরে এখানে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার ফলে কী হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে আমরা ঢেকে দিলাম। তো এবার সেদ্ধ প্রায় হয়ে এসছে। ঢাকনাটা আমরা খুলে নেব। দেখুন, প্রচুর জল এর মধ্যে থেকে জল বেরিয়েছে। তো সেই জলটাকে যাতে শুকিয়ে যায়, সেই কারণে আমাদের গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে ভালোভাবে জলটাকে শুকিয়ে নেব। দেখুন, প্রায় জলটা শুকিয়ে গেছে, টেনে গেছে। তো কী করব, এবার আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। তো রান্নাটা এবার নামিয়ে নিচ্ছে আমার মাসিমণি। তো আমাদের এই মাছের তেল দিয়ে পুঁই শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে করে খাবেন। আর আমাদের এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন, টাটা, বাই বাই।